আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। প্রায় ৮-১০ দিন পর আবারও আপনাদের সাথে যুক্ত হলাম। আর বাংলাদেশে কয়েকদিনের মধ্যে কি হয়ে গেছে আর বিশ্বাস করার বাইরে হয়ে যাইতেছে। হঠাৎ করে এত বড় একটা আন্দোলন শুরু হয়ে গেছে, কোটা আন্দোলন। ১৯৭১ সালের পর এত বড় আন্দোলন বাংলাদেশে আর কখনোই হয় নাই, যা শুনলাম আর কি। কিন্তু আমরা ২০২৪ সালে এসে এত বড় একটা আন্দোলন দেখলাম। আর কত কত ছাত্র মারা গেছে আর কত কত মায়ের বুক খালি হয়েছে। ওই ব্যাপারটা দেখে আসলে অনেক কষ্ট লাগে। আর আমরা আছি বাংলাদেশে একটা বৈষম্যর মধ্যে। যারা মুক্তি উদ্ধার কুড়া আছে তারাই মনে করেন যে সব পায়লা, আর যারা মুক্তি উদ্ধার কুড়া নাই এরা কোনো কিছুই পানা। আর একটা চাকরি লইতে গেলেও তো বুঝতেই পারেন কি একটা সমস্যা। একটা চাকরি করতে গেলে যে পরিমাণে একটা পরিশ্রম করা লাগে, যে চাকরিটা খুঁজে সেই বুঝতে পারে যে এটার কষ্টটা কতটা। এমন ঘটনা ইতিহাসে সাক্ষী থাকবে যে বাংলাদেশে এত বড় একটা আন্দোলন হয়েছে, তাও কি কুঠা আন্দোলন। আরেকটা বিষয় হচ্ছে, ইন্টারনেটটা যখন বন্ধ করে দেয় তখন ফেসবুক চালাইতে পারতেছিলাম না, ইউটিউব চালাইতে পারতেছিলাম, টিকটক চালাইতে পারতেছিলাম না, আরও অনেক কিছু চালাইতে পারতেছিলাম। তখন নিজের কাছে অনেকটা বিরক্ত লাগতেছে। মনে হইতেছে আমার মোবাইলটা যে আমার কাছে আছে এটা একটা বিরক্ত, মানে একটা বোঝা হিসাবে আছে। আমার ফোনে প্রায় ২০১৮ সাল থেকে যে ছবিগুলো আছে ওইগুলা ২০২৪ সালে আইসা সবগুলা এক এক করে কয়বার করে যে দেখছি হিসাবই নাই। আর গানগুলা, আর মনে করেন যে আমার মোবাইলও ৭-৮টা নাটক ছিল, ওই নাটকগুলা মনে করেন যে একটা ৩-৪ বার করে দেখছি। কি করবাম, কারণ মোবাইল তো চাপতে হইব। আর মোবাইলের চার্জ পুরা না ভাই। হঠাৎ করে মনে হলো যে এই রে মোবাইল এত চার্জ দিতেছে, এমনি তো মানে দিনের মধ্যে প্রায় ২০০-২৫০% চার্জ লাগে। আর এটা ১০০% চার্জ দিলেই ২ দিন গেছে গা, আমার ৩ দিন গেছে গা, চার্জই পুরাইতেছে না। আর সবচেয়ে এটা বলতে চাই, বাংলাদেশের পরিস্থিতি এখন যে অবস্থায় আছে এটা খুব একটা ভয়ানক অবস্থায়, যখন ঠিকঠাক মতন আমরা কোথাও ইন্টারনেটটা চলাইতে পারতেছি না। আর মনে করি ছাত্ররা যে আন্দোলন করছিল ওইটা কিন্তু তারা ঠিকঠাকভাবে মাইনা নেয় নাই। কারণ ছাত্ররা আবার বলে ৯ দফা দাবি দিছে। আর এখন যে স্টুডেন্টরা 9 দফা দাবি দিছে, সরকার যদি ভালোভাবে মাইনা নেয় তাহলে পরিস্থিতিটা আবার স্বাভাবিক হয়ে যাব। আবার দেশের মানুষ ভালো ঠিকভাবে চলাচল করতে পারবো। এখনও কিন্তু আমরা ঠিকভাবে চলাচল করতে পারতেছি না, কারণ কারফিউ চলতে আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।